হ্যালো বন্ধুরা, জেবি ম্যাট্রিক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এর আগের দিন তোমরা চঞ্চল ঘোষের জটিল সুদের প্রথম পর্ব কিন্তু তোমরা পেয়ে গেছো। যারা এখনো দেখোনি তারা অবশ্যই প্রথম পর্বটা দেখে নেবে। প্লে লিস্টে কিন্তু প্রথম পর্বটা দেওয়া আছে এবং ডেসক্রিপশনেও কিন্তু প্রথম পর্বটা দেওয়া আছে। যারা প্রথম পর্ব দেখোনি তারা কিন্তু দ্বিতীয় পর্বটা সহজে বুঝতে পারবে না। প্রথম পর্বটা রিকোয়েস্ট হলো প্রথম পর্বটা আগে দেখে নেবে, তারপরে কিন্তু তোমরা দ্বিতীয় পর্বটা দেখবে। অবশ্যই তুমি পারবে, গ্যারান্টি দিয়ে বলছি তুমি পারবে। ভয় পাওয়ার কিছু নেই। জটিল সুদ কি খুব কঠিন নাকি? তোমাকে বলছি বন্ধু, তুমি ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ? ভয় নেই কোনো, আমি আছি। তুমি পারবে, গ্যারান্টি দিয়ে বলছি তুমি পারবে। তোমার মধ্যে কি কম আছে তুমি পারবে না? তুমি অবশ্যই পারবে, অবশ্যই পারবে। তোমাকেই বলছি তুমি পারবে। মনে শুধু সাহস রাখো যে আমি পারবো, অবশ্যই পারবে। যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে দেখবে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে লিস্টেও কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেগুলো কিন্তু দেখে নেবে। প্রথম পর্বটা অবশ্যই দেখে নেবে। আজকে আমাদের 16 দাগ থেকে অঙ্কটা হবে। এবার দেখো 16 দাগের অঙ্কটা কি আছে। 16 দাগের অঙ্কটা কি আছে দেখো। 16 দাগের অঙ্কটা বলেছে বার্ষিক 4% সরল সুদে 15 টাকা 2 বছরে যদি সুদ যদি 140 টাকা হয়, সরল সুদ কিন্তু বন্ধুরা 2 বছরের সুদ যদি 140 টাকা হয়, একই সুদ এবং একই সময়ে জটিল সুদ আর সরল সুদের পার্থক্য কত হবে তাই বলেছে। এখানে আবার বলছে জটিল সুদ এবং সরল সুদের পার্থক্যটা কত হবে। দেখো 2 বছরে যদি জটিল সরল সুদ 140 টাকা হয়, তাহলে অবশ্যই বছরে কত হবে? 70 টাকা করে হবে না? এক বছরে 70 করে হবে না? এক বছরে 70, 2 বছরে 140। এইবার দেখো জটিল সুদও কিন্তু প্রথম বছরে 70 টাকায় হবে। এবার 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 কত পার্সেন্ট হারে? 4% হারে। অবশ্যই 4% হারে। 4 বাই কত? 100। তাহলে এইটাকে যদি তুমি 0 কাটো, তাহলে আর কাটার দরকার নাই। তাহলে 4 7 28 বাই 10। 28 বাই 10 মানে কি? এক ঘর আগে দশমিক, অর্থাৎ 2.8। হ্যাঁ, তাহলে 2.8। তাহলে দেখো সরল সুদ কত? 140 টাকা। সরল সুদ কত? 140 টাকা। আর জটিল সুদ কত? সবগুলা যোগ করে। তাহলে জটিল সুদটা কত? 142 টাকা 80 পয়সা না? 142 টাকা 80 পয়সা না? তাহলে সরল সুদ আর জটিল সুদের পার্থক্য কোনটা? এইটাই তো, 2 টাকা 80 পয়সা। সরল সুদ তো 140 আর জটিল সুদ হলো সবগুলা মিলে। তাহলে সবগুলা মিলে তো 142 টাকা 80 পয়সা জটিল সুদ, আর সরল সুদ 140। বিয়োগ করলে কি আসবে? অবশ্যই সরল সুদ আর জটিল সুদের পার্থক্য চলে আসবে, অর্থাৎ 2 টাকা 80 পয়সা আসবে। ক্লিয়ার বন্ধুরা? এরপরে দেখো 17 দাগের অঙ্কটা। 17 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 17 দাগের অঙ্কটা কি বলেছে? বলছে 7% সরল সুদে 15 টাকা 2 বছরে 200 টাকা হয়েছে। বলছে একই সুদ এবং সময় ওই টাকা সরল সুদ আর জটিল সুদের পার্থক্য কত? একই। সরল সুদ 2 বছরে 200 টাকা হয়েছে, তাহলে প্রথম বছরে 100, দ্বিতীয় বছরে 100 টাকা হয়েছে সরল সুদ। তাহলে জটিল সুদও কিন্তু 100 টাকাই হয়েছে। এবার কি 7% হারে 7 বাই কত? 100। তার মানে কাটলে কত হবে? 7 টাকা। 7 টাকা মানে কত? এটা 7 টাকা হবে। তাহলে সরল সুদ কত? 200 টাকা। আর জটিল সুদ কত? 207 টাকা না? তাহলে জটিল সুদ আর সরল সুদের পার্থক্য কত? 7 টাকা। তো জটিল সুদ আর সরল সুদের পার্থক্য কত? 7 টাকা। হয়ে গেল। জটিল সুদ আর সরল সুদের পার্থক্য কত? 7 টাকা। তাহলে 17 দাগের অঙ্কটাও কিন্তু হয়ে গেল। এবার 18 দাগের অঙ্কটা দেখো। 18 দাগের অঙ্কটা কি আছে? বলছে বার্ষিক 3% সরল সুদে 15 টাকা 2 বছরে 150 টাকা হলে ওই একই সুদে এবং সময়ে জটিল সুদ আর সরল সুদের পার্থক্য কত? একই অঙ্ক বন্ধুরা। 2 বছরে 150 টাকা হয়েছে, তাহলে প্রথম বছরে 75 টাকা হবে, দ্বিতীয় বছরে কত? 75 টাকা হবে। এবার জটিল সুদও কত? প্রথম বছরে 75 টাকায় হবে, কারণ সরল সুদ এবং জটিল সুদ প্রথম বছরে দুটোই সমান। এবার কত পার্সেন্ট হারে বলেছে বন্ধুরা? 3% হারে। তাহলে এখানে 3% মানে কত? 3 বাই কত? 100। তাহলে বন্ধুরা কাটাকাটি আমরা করবো না, আমাদের সুবিধা হবে কাটাকাটি না করলে। এটা 3 75 কত হবে? 3 5 15, 5 হাতে মার কত? 1, 3 7 21 আর 22 বাই কত? 100। এবার 2 ঘর আগে দশমিক, অর্থাৎ 2.25। এখানে কত হবে? 2.25। তাহলে দেখো সরল সুদ আর জটিল সুদের পার্থক্য কত? 2 টাকা 25 পয়সা। 2 টাকা 25 পয়সা। এটা কত দাগের হলো বন্ধুরা? এটা হলো তোমার 18 দাগের অঙ্ক। 18 দাগের অঙ্কটা 2 টাকা 25 পয়সা। ডি দাগের অপশনে দেখো আছে। এরপরে দেখো 19 দাগের অঙ্ক। একই অঙ্ক বন্ধুরা, একই অঙ্ক, তোমরা অবশ্যই পারবে। 19 দাগে কি বলেছে? 19 দাগে ওই একই বলেছে। বার্ষিক 5% সরল সুদে 15 টাকা 2 বছরের সুদ 60 টাকা হয়, তাহলে এক বছরে কত? 80। দ্বিতীয় বছরে কত? 80। 2 বছরে 160 হলে এক বছরে 80 করে হবে। এটা কিন্তু বন্ধু সরল সুদ, জটিল সুদ না। তাহলে জটিল সুদ কত হবে? 80 হবে প্রথম বছরে। এবার কি বলেছে?
ও একই সুদ এবং সময়ে জটিল সুদ আর সরল সুদের পার্থক্য কত, তাহলে কত পার্সেন্ট হবে? 5% হবে। এখানে বলেছে 5% হবে, তাহলে 5/100 করে দাও। তাহলে এখানে এখানে শূন্য, এখানে 5 কুড়ি কত 100, 4 কুড়ি কত 80, তাহলে সরল সুদ আর জটিল সুদের পার্থক্য কত? 60 টাকা। হয়ে গেল 19 দাগের অঙ্কটা হয়ে গেল। এরপরে দেখো অবশ্যই 20 দাগের অঙ্কটা। 20 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। 20 দাগের অঙ্কটা বলেছে কোনো টাকা 2 বছরের জটিল সুদ হয়েছে 50 টাকা 50 পয়সা। বন্ধুরা এতক্ষণ সরল সুদ দেওয়া ছিল, কিন্তু এইবার কিন্তু জটিল সুদ বলেছে 50 টাকা 50 পয়সা। সরল সুদ দেওয়া আছে, এবং সরল সুদ 50 টাকা হলে সুদের হার কত? সুদের হার কত? তাহলে বন্ধুরা সুদের হার চাইলে আমরা জানি এইটা পাতাবো, কিন্তু এইটা না পাতিয়েও কিন্তু আমরা অঙ্ক করতে পারি। ঠিক আছে, এটা আমরা না পাতিয়েও কিন্তু করতে পারি। তাহলে এখানে কি করব, সরল সুদ যেহেতু দেওয়া আছে, সরল সুদ যদি 50 টাকা হয় 2 বছরে, তাহলে প্রথম বছরে কত? 25 টাকা, দ্বিতীয় বছরে কত? 25 টাকা। তাহলে জটিল সুদটা কি? জটিল সুদ কিন্তু এইটা নিচে এই যে এই জায়গায় একটা জিনিস থাকবে, এই তিনটে যোগ করলে কিন্তু জটিল সুদ হবে। এতক্ষণ ধরে তাই তো করলাম, এই পুরো তিনটে যোগ করলে হবে জটিল সুদ। তাহলে জটিল সুদ কত? জটিল সুদ তো তোমার 50 টাকা 50 পয়সা। তাহলে দেখো তোমার তো 50 টাকা হয়ে গেছে, তাহলে এইখানে কত হবে? 50 পয়সা হবে না? 50 পয়সা হবে না? দেখো এই তিনটে যোগ করলে, দেখো এই তিনটে যদি তুমি যোগ করো, তাহলে দেখো এই তিনটে যোগ করলে কি হবে? জটিল সুদ বেরোবে। জটিল সুদ বেরোবে। জটিল সুদটা কত বেরোবে? 50 টাকা 50 পয়সা বেরোবে না? তাহলে এই 50 পয়সা সুদ কোথা থেকে আসলো? এই 50 পয়সা সুদ আসলো 25 টাকা থেকে, কারণ সরল সুদ আর জটিল সুদ। তাহলে 25 টাকায় সুদ হয়েছে কত? 50 পয়সা, 0.50 পয়সা। 1 টাকায় সুদ হবে কত? এই। আর 100 টাকায় সুদ কত হবে? তাহলে এই দশমিকে তোলার জন্য এখানে একটা 100 দিয়ে দিলাম, 100 কেটে গেল, 25 দুগুণে 50, অর্থাৎ 2% সুদ। কত পার্সেন্ট সুদ? 2% সুদ। সুদের হার কত পার্সেন্ট? 2%। তাহলে 20 দাগের অঙ্ক হয়ে গেল। এবার দেখো 21 দাগের অঙ্ক। 21 দাগের অঙ্ক বলছে কোনো টাকার 2 বছরের জটিল সুদ, কোনো টাকার 2 বছরের জটিল সুদ 105 টাকা, আর সরল সুদ 100 টাকা। সরল সুদ 100 টাকা বলেছে, তাহলে প্রথম বছরে কত হবে? 50, দ্বিতীয় বছরে কত? 50। এবার দেখো আর জটিল সুদ কত বলেছে? 105। এই দেখো সরল সুদ তো 100 হয়ে গেছে, তাহলে জটিল সুদ তো এইখানে আরো একটা জিনিস থাকবে, এই সবগুলো যোগ করে। তাহলে জটিল সুদ যদি 105 টাকা হয়, তাহলে এটা তো 5 টাকা হয়েছে। এই 5 টাকা কোথা থেকে এসেছে? এই 50 টাকা থেকে না, কারণ সরল সুদ আর জটিল সুদ প্রথম বছরের সমান। তাহলে 50 টাকায় যদি 5 টাকা সুদ হয়, তাহলে 100 টাকায় সুদ কত হবে? তাহলে এই 100 টাকায় সুদ কত হবে বন্ধুরা? 50 দুগুণে কত? 100, অর্থাৎ 10% সুদ। 10% সুদ। ঠিক আছে বন্ধুরা, 10% সুদ হবে, অর্থাৎ এ দাগের অপশন। এরপরে দেখো বন্ধুরা 22 দাগের অঙ্ক। খুব সহজ বন্ধুরা, কঠিন না, তোমরা ভয় পেও না। চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো। এরপরে বন্ধুরা 21 দাগ হয়ে গেল, এবার 22 দাগের অঙ্ক। 22 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, বলছে কোনো টাকা 2 বছরের জটিল সুদ 60 টাকা 60 পয়সা, 60 টাকা 60 পয়সা, এবং সরল সুদ 60 টাকা। সরল সুদ কত? 60 টাকা। তাহলে কি 2 বছরে তো, তাহলে প্রথম বছরে কত? 30, দ্বিতীয় বছরে কত? 30। এবার জটিল সুদ তো এখানে একটা কিছু হবে, তারপরে এই সবগুলোর যোগফল হবে জটিল সুদ। তাহলে 30 30 তো 60 টাকা হয়েই গেছে, তাহলে তোমার জটিল সুদ কত? 60 টাকা 60 পয়সা। তাহলে এখানে কত হবে? 0.60 না? তাহলে এটা কোথা থেকে আসলো? 30-এর থেকে না? দেখো 30-এর থেকে আসলো 0.60, একে আসবে কত? 0.060 বাই কত? 30, আর 100-এ কত? শতকরা চেয়েছে। তাহলে দেখো এই দশমিক তুলে এখানে 100 নিলাম, 100 কেটে দিলাম, 30 দুগুণে কত? 60, অর্থাৎ 2%। কত হলো? 2%। বন্ধুরা এখানে খালি সুদের হার চাইনি, এখানে কিন্তু আসলও চেয়েছে। এখানে কিন্তু আসলও চেয়েছে। কি চেয়েছে? আসলও চেয়েছে। তাহলে 2% আমি তো বের করলাম। এবার দেখো কত পার্সেন্ট? 2%। তার মানে কি 2 টাকা সুদ হয় কয় টাকায়? 100 টাকায়। তাহলে আমি যদি এখানে আসল বের করতে পারি, আসল বের করতে চাই, তাহলে তো আমি এরকম লিখতে পারি, 2 টাকা সুদ হয় যখন আসল কত টাকা? মুছে দিলাম এটা। আসল কত টাকা বন্ধুরা? 2 টাকা যখন সুদ হয়, 2% মানে কি? 100 টাকায় 2 টাকা। তাহলে 2 টাকা সুদ হয় যখন আসল কত টাকা বন্ধু? 100 টাকা। 2 টাকা সুদ হয় যখন আসল হয় 100 টাকা। তাহলে 1 টাকা সুদ হবে যখন, তখন আসল কত হবে? 100 বাই কত? 2 না? আর 30 টাকা, এই যে 30 টাকা সুদ, 30 টাকা যখন সুদ হবে তখন আসল কত হবে? এখানে 30 হবে। তাহলে এটাকে যদি কাটো 15 দুগুণে কত? 30, তার মানে 1500 টাকা। তাহলে দুটো অ্যান্সার, একটা হলো 1500 আর একটা হলো 2%। যারা বুঝলেন না তারা আরেকবার
আরেকবার দেখে দেবে। দেখো এখানে তো 2% বের করেছো, এটা তো পার্সেন্টেজ বেরোলো। এবার আসল চেয়েছে, দেখো 2% মানে কি 100 টাকায় 2 টাকা না, তাহলে আসল কত 100 তো, আর সুদ কত 2 টাকা, সুদ তো হলো 2 টাকা, আসল কত 100 টাকা, তাহলে সেটা লিখেছি 2 টাকা সুদ যখন হয় তখন আসল হয় কত 100 টাকা, 1 টাকা যখন কত হয় আর 30 টাকা যখন হয় তখন কত হবে, সরি এখানে 300 লিখেছি, এখানে 30 হবে, 30 টাকার জন্য কত হবে, তাহলে হবে 1500 টাকা। তাহলে 22 দাগের অঙ্কটা হয়ে গেল। এরপরে আমরা কত দাগ করব, অবশ্যই 23 দাগ, 23 দাগের অঙ্কটা করব। 23 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 23 দাগের অঙ্কটা বলছে বার্ষিক 5% হারে 1500 টাকার 2 বছরের জটিল সুদ আর সরল সুদের পার্থক্য কত। দেখো বন্ধুরা এখানে বলেছে 1500 টাকার 2 বছরের জটিল, আচ্ছা আগে সরল সুদ বের করে নাও। এখানে দেখো 1500 টাকার 5% হারে সুদ কত হবে, 5% হারে সুদ, তাহলে 5%, 5/100। এবার কয় বছরের সুদ, 2 বছরের সুদ বলেছে, বা 1 বছরের সুদ তুমি বের করে নাও, আগে 1 বছরের সুদ বের করে নাও। 1 বছরে কত হলো বন্ধুরা, 5×15 75 টাকা। 1 বছরের সুদটা কত হলো, সরল সুদ কিন্তু বন্ধু এটা কিন্তু সরল সুদ। প্রথম বছরে 75 টাকা হলে এখানে 2 বছর বলেছে, তাহলে দ্বিতীয় বছরে তো 75 টাকাই হবে। প্রথম বছরে 75 টাকা হলে দ্বিতীয় বছরেও 75 টাকা হবে, ঠিক আছে। তাহলে প্রথম বছরে সরল সুদ যদি 75 টাকা হয়, তাহলে জটিল সুদও কিন্তু 75 টাকাই হবে। তাহলে এইটার কত পার্সেন্ট, 5%, 5/কত 100। তাহলে আমরা কাটাকাটি করবো না, তাহলে এটাকে গুণ করে দাও। 5×5 কত, 25-এর 5 হাতে মান কত 2, 5×7 35, 36, 37, এবার বাই কত 100। তাহলে এটাকে যদি ভাগ করো 3.75, তাহলে ওরা অ্যান্সার চেয়েছে কি, ওরা অ্যান্সার চেয়েছে যে সরল সুদ আর জটিল সুদের পার্থক্য কত। এই যে 3.75 হলো, সরল সুদ আর জটিল সুদের পার্থক্য 3.75 হলো। বোঝা গেল বন্ধুরা। এবার দেখো 24 দাগের অঙ্কটা, 24 দাগের অঙ্কটা খুব কষ্ট হচ্ছে বন্ধুরা, প্রচন্ড গরম, আর আমার শরীরও তো ভালো নেই, মাথা যন্ত্রণা করছে, ঘাড়ে যন্ত্রণা করছে, ফ্যান চালিয়েছে হাওয়া লাগছে না, তাও দেখো শব্দ হচ্ছে। তোমরা হয়তো ভিডিও দেখতে একটু কষ্ট হবে, তো মানিয়ে নিয়ে দেখো, একটু সাউন্ড হচ্ছে। এইবার করবো কত দাগ, 24 দাগ বলছে বার্ষিক 8% হারে 625 টাকার 2 বছরের জটিল সুদ এবং সরল সুদ। একই পদ্ধতিতে 625 গণিত কত 8%, 8/কত 100। তাহলে এখানে 25 দিয়ে কাটলে 25, 25 625, 25 দিয়ে কাটলে 4 25-এ 100, 4 দুগুণে 8। তার মানে প্রথম বছরের সরল সুদ কত 50 টাকা। তাহলে 2 বছর বলেছে, দ্বিতীয় বছরের সুদ কত হবে 50 টাকা। এবার প্রথম বছরের জটিল সুদ কত হবে 50 টাকা। এবার এটার কত পার্সেন্ট হারে সুদ, 8% হারে, 8/কত 100। তাহলে এটাকে যদি তুমি কাটো, এটাকে কাটলে কত হবে 2, এটাকে কাটলে কত হবে 4। তাহলে সরল সুদ আর জটিল সুদের পার্থক্য কত হবে, অবশ্যই 4 টাকা হবে। ঠিক আছে বন্ধুরা, কত টাকা হবে 4 টাকা। এই দেখো বি দাগের অপশন। এরপরে দেখো 25 দাগের অঙ্ক, একটু স্পিডে বলা হয়েছে না বন্ধু, গরম লাগছে তো তাই আমি তাড়াতাড়ি করে ফেলছি। 25 দাগের অঙ্কটা বলছে বার্ষিক 4% শুরু সুদে 1250 টাকা। 25 দাগ একই অঙ্ক বন্ধুরা, কত টাকা 1250 টাকা, 1250 টাকা। তার কত পার্সেন্ট হারে সুদ, 4% হারে, 4/কত 100। তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, হ্যাঁ। তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে দিলে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, এটা 5 দুগুণে কত 10, 5 দুগুণে 10। তাহলে এটাকে কাটলে কত 5 25-এ কত, 5 25-এ 125, অর্থাৎ 50 টাকা হবে। তাহলে প্রথম বছর 50 টাকা, তাহলে দ্বিতীয় বছরও কত হবে 50 টাকা, কারণ 2 বছরে বলেছে, 2 বছরে। এবার দেখো প্রথম বছরে যদি সরল সুদ 50 টাকা হয়, জটিল সুদও কিন্তু 50 টাকাই হবে। এবার কত পার্সেন্ট হারে বন্ধুরা, কত পার্সেন্ট হারে, এখানে বলেছে 4% হারে। তাহলে 4% হারে মানে কত, 4/কত 100। তাহলে 50 দুগুণে কত 100, 2, তার মানে সরল সুদ আর জটিল সুদের পার্থক্য কত টাকা, 2 টাকা হবে বন্ধুরা। কত টাকা হবে, 2 টাকা হবে। দেখো 2 টাকা হবে। 2 টাকা কোথায় আছে, এই দাগের অপশন আছে। এরপরে দেখো 26 দাগের অঙ্ক, 26 দাগের অঙ্ক খুব মজা আসছে না বন্ধুরা, অঙ্ক করে খুব সহজ। 26 দাগের অঙ্কটা, 26 দাগের অঙ্কটা কি বলেছে, বার্ষিক 4% সরল সুদে 15 টাকা 2 বছরের সরল সুদ এবং জটিল সুদের পার্থক্য 2 টাকা হলে আসল কত। এটা আবার বন্ধুরা ঘুর প্যাচ মেরেছে। তাহলে দেখো 2 বছরে বলেছে, তাহলে এই যে আমি দুটো গোল দিলাম, এইখানে একটা গোল, এইখানে একটা গোল, এটা কিন্তু সরল সুদের ঘর। জটিল সুদ এই দুটো যোগ করলে কি হবে, সরল সুদ। এই দুটো যোগ করলে কি হবে, সিম্পল ইন্টারেস্ট। আর এইখানে একটা থাকলে এই তিনটে যোগ করলে কি বেরোবে বন্ধুরা, সিআই, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট। বোঝা গেছে, এই দুটো যোগ করলে বেরোবে কি, সিম্পল ইন্টারেস্ট।
আর যদি তিনটেই যোগ করো তাহলে বেরোবে কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, এবার ওরা বলেছে সরল সুদ আর জটিল সুদের পার্থক্য কত? 2 টাকা। সরল সুদ আর জটিল সুদের পার্থক্য কত? 2, আগের অঙ্কগুলো করলাম, এটাই পার্থক্য হয়। তো সরল সুদ আর জটিল সুদের পার্থক্য কত? 2 টাকা। এইবার দেখো এইখানে বলেছে 26 দাগের অঙ্ক। হ্যাঁ, এবার সুদের হার কত বলেছে? সুদের হার বন্ধুরা বলছে 4%। সুদের হার বলছে কত? 4%। তাহলে দেখো 4% মানে কি? 100 টাকায় 4 টাকা। তাহলে 4 টাকা যখন যখন সুদ হয় তখন আসল কত বন্ধুরা? আসল তো 100 টাকা, তাই তো? তাহলে 1 টাকা যখন সুদ হয় তখন আসল কত? 100/4। আর যখন 2 টাকা সুদ হয় তখন আসল কত টাকা বন্ধুরা? এখানে 2 দিয়ে যদি কাটো তাহলে 50 হবে না? তার মানে এটা 50, এটাও 50, এটাও 50, এটাও 50। ঠিক আছে বন্ধুরা, এটাও 50, এটাও 50। এবার কি বলেছে ওরা? 26 দাগে বলছে আসল কত? আসল কত? তাহলে এইরকম আরেকবার লিখো। এবার এইরকম আরেকবার লিখো। 4 টাকা যখন সুদ হয় তখন আসল হয় কত? 100 টাকা। 1 টাকা যখন সুদ হয় তখন আসল কত হবে? 100 কত? 4 টাকা। আর 50 টাকা যখন সুদ হয়, 50 টাকা যখন সুদ হয় তখন আসল কত হবে? তাহলে এইখানে দেখো 4 25 কত? 100। তাহলে 5 25 কত? 125, অর্থাৎ 1250 টাকা। 50 টাকা সুদ, তাহলে 50 টাকা সুদ হলে আসল কত? ওরা আসল চেয়েছে অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো বন্ধুরা 27 দাগের অঙ্কটা। 27 দাগের অঙ্কটা একই অঙ্ক। 27 দাগের অঙ্কটা কি বলেছে? 27 দাগের অঙ্কটা বলেছে যে বার্ষিক 4% সুদে 2 বছরে জটিল সুদ আর সরল সুদের পার্থক্য 1 টাকা 40 পয়সা হলে তাহলে আসল কত? একই অঙ্ক বন্ধুরা। তাহলে এইখানে একটা গোল, এইখানে একটা গোল, আর এইখানে একটা গোল। এটা বলেছে পার্থক্য বলেছে 1.40 টাকা। তাহলে এইখানে পার্সেন্টেজটা কত বলে দিয়েছে? এটা কত দাগ? এটা বন্ধুরা 27 দাগ। 27 দাগ। এখানে বলে দিয়েছে 4% সুদ। তাহলে সেই লেখাটা লিখবো আমরা যে 4 টাকা সুদ হলে আসল কত বন্ধুরা? আসল হলো 100 টাকা। আসল হলো 100 টাকা। তাহলে 1 টাকা সুদ হলে আসল কত হবে? 100/4 টাকা। আর হলো এই 1 টাকা 40 পয়সা 1.40, এটা হলে কত হবে? 1.40। এখানে তাহলে এই দশমিক তুললে কত হবে? 100 আর 100 কেটে গেল। এখানে যদি 4 দিয়ে কাটো, 4 দুগুণে 3 4 12 13 14, 3 4 12 13 14 4 5 20, অর্থাৎ 35 টাকা। এটা 35, এইটাও 35। এইবার ঠিক একই আসল চেয়েছে অ্যান্সার, ঠিক কিনা? তাহলে এইখানে শুধু কি হবে? এইখানে শুধু চেঞ্জ হবে। 35 টাকা হলে কত হবে? তাহলেই হয়ে যাবে। তাহলে বন্ধুরা এইখানে শুধু 35 হলে কত হবে বের করলেই আসল বেরিয়ে যাবে। অর্থাৎ এখানে হবে 100/4 গণিত কত? 35। তাহলে এখানে যদি তুমি কাটো 4 25 কত? 100। 4 25 কত? 4 25 হলো 100, তার মানে হবে 875। কত হবে? 875 টাকা হবে। অর্থাৎ 25 35 হবে 875 টাকা। 875 টাকা। ঠিক আছে বন্ধুরা, একটু ধৈর্য ধরে শিখতে হবে বন্ধুরা, আর পুরো ভিডিওটা দেখবে। এরপরে কত দাগ? 28 দাগের অঙ্কটা। 28 দাগের অঙ্ক। এবার 28 দাগের অঙ্কটা কি বলেছে? 28 দাগের অঙ্কটা বলেছে বার্ষিক 8% সুদে কোনো টাকা 2 বছরের জটিল সুদ আর সরল সুদের পার্থক্য 4 টাকা হলে আসল কত? একই অঙ্ক। তাহলে এইখানে একটা গোল, এখানে একটা গোল, এখানে পার্থক্য বলেছে 4 টাকা। পার্থক্য বলেছে কত টাকা? 4 টাকা। এইবার 4 টাকা, এখানে পার্সেন্টেজ বলেছে কত? 8%। তাহলে 8 টাকা সুদ হলে 8 টাকা সুদ হলে আসল কত? আসল হলো 100 টাকা। 1 টাকা সুদ হলে আসল হবে কত? 100/8। আর হলো 4 টাকা সুদ হলে আসল কত হবে? 4 টাকা সুদ হলে আসল কত হবে? দেখো 4 দুগুণে 8, অর্থাৎ 50 টাকা। অর্থাৎ এটা 50, এখানেও কিন্তু 50। এবার আসল চেয়েছে, তাহলে আসল চাইলে কি 50 এর মান বের করলে হয়ে যাবে। তাহলে এখানে 50 এর মান বের করলে হয়ে যাবে। এখানে হলো 8, এখানে কত? 50। তাহলে এটাকে যদি কাটো 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 25 কত? 100। এটাকে কাটলে 25, তার মানে 625 টাকা। আসল হলো 625 টাকা। এইবার দেখো বন্ধুরা 29 দাগের অঙ্কটা। 29 দাগের অঙ্কটা কি বলেছে? 29 দাগের অঙ্কটা বলেছে যে কোনো টাকা জটিল সুদে 2 বছরে 2750 টাকা হয়। 2 বছরে হয় 2750 টাকা, আর 3 বছরে হয় 3125 টাকা। বন্ধুরা এইরকম যদি অঙ্ক থাকে
2 বছরে এত হয়েছে, 3 বছরে এত হয়েছে, পরপর 2 বছর 2 বছর 3 বছর বা 3 বছর 4 বছরও থাকতে পারে। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ কত বছর? 3 বছর, সেইটাই সেই জায়গায় চলে যাবে। কত? 3125, 3125টা লিখে দেবে, 3125টা লিখে দেবে। এবার গণিত কি লিখবে দেখো বন্ধুরা, তোমাকে চেয়েছে কত? তোমাকে চেয়েছে আসল কত। বন্ধুরা আসলটা এই যে এইটার চেয়ে কম হবে না বেশি হবে? অবশ্যই কম হবে, এইটা তো 3 বছরের সুদে আসল, তাহলে আসলটা নিশ্চয়ই এইটার চেয়ে কম হবে। এইবার বলো কম হলে কি যাবে? কম উপরে যাবে। তাহলে বলো 2750 উপরে যাবে না 3125 উপরে যাবে? নিশ্চয়ই কম হলে উপরে, ছোটটা উপরে যাবে। তাহলে কোনটা উপরে যাবে? 2750 উপরে যাবে। তাহলে এখানে কত হবে? 2750 বাই কত? 3125। তাহলে এরকম কত বছর? 3 বছর। তাহলে আরো দুবার হবে। 2750 বাই কত? 3125 গণিত 2750 বাই কত? 3125। তাহলে এইটা আর এটা কেটে দিলাম। ঠিক আছে, এবার আমরা যদি কাটি তাহলে 25 দিয়ে কাটলে এটা হবে 125, আর এটা হবে 110। এটাকে যদি কাটি এটা হবে 125, এটাকে কাটলে হবে 110। ঠিক আছে, এটাকে কাটলে হবে 110। এবার 125 দিয়ে যদি এটাকে কাটি, এটাকে কাটলে 22 হবে, 22 হবে। ঠিক আছে, এবার 5 দিয়ে যদি কাটো তাহলে এটা হবে 5 25-এ 125, 5 দিয়ে কাটলে 5 25-এ 125। 5 দিয়ে যদি এটাকে কাটি, 5 দুগুণে 10, 11, 5 দুগুণে 10। আচ্ছা, এবার যদি আবার 25কে যদি 5 দিয়ে কাটি, এখানে 5 হবে, এটা কত হবে? 22 হবে। তার মানে কত দাঁড়ালো? 22-এর কিউব, অর্থাৎ 10,648, 10,648, 10,648 হবে, বাই হবে 5, 10,648 বাই হবে 5। এটাকে যদি তুমি ভাগ করো তাহলে হবে 2129.60। কত হবে? 2129.60। এটাই অ্যান্সার, 2129.60। 2129.60 আছে কোথায়? এ দাগের অপশনে আছে 2129.60। এরপরে বন্ধুরা দেখো 30 দাগের অঙ্কটা বলছে 15 টাকার জটিল সুদে প্রথম বছরে 650 টাকা এবং দ্বিতীয় বছর হয়েছে 676 টাকা। 676 টাকা হলে আসল কত? আসল কত? তাহলে আসল কত? এখানে সবচেয়ে বড় টাকা কোনটা? ওই যে দ্বিতীয় বছরে 600 কত? 676। এবার দেখো বন্ধুরা আসলটা তো কম হবে না বেশি হবে? আসলটা কম হবে, তাহলে কোনটা? ছোটটা উপরে যাবে। 650 বাই কত? 676। এবার এটা কয় বছর? 2 বছর হলে দুইবার লিখতে হবে। 650 বাই কত? 676। এটা আর এটা কাটলো, এটাকে যদি 26 দিয়ে কাটো, 26 676, আর 26 25-এ 650, আর এটা দিয়ে যদি কাটো তাহলে কত হবে? 25 25 কত? 625 হবে। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই, ভালো থেকো।